সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, কৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয়। মানে ছুটির আবেদনে উনি সুপারিশ করা নিয়ে 15 দিন ধরে আমার স্বামীকে ঘুরাচ্ছিলাম। আমি তখন বেড রেস্টে ছিলাম। স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যার ওনাকে ডাকে নিয়ে গেছে, বলছে আপনার স্কুলে অডিটে যাবো, আপনি ওনাকে পাঠান। আমার হাজব্যান্ড গেছে, স্যার বলছে না, আমাকে সুপারিশ করা যাবে না, ছুটি দেওয়া যাবে না, ওনাকে অ্যাবসেন্ট করা হয়েছে গত 15 দিন। তখন আমার হাজব্যান্ড বলছে, স্যার এটা তো চাকরির সমস্যা হবে, আপনি চাকরিটা নষ্ট করলেন, আর 15 দিন ধরে আমি একবার শিক্ষা অফিসে একবার এখানে ওখানে ঘুরতেছি, আপনি তো সুপারিশ করতেছেন না। স্যার বলছে আমি তোকে কোনো পরীক্ষা দিতে পারবো না, সরাসরি দিয়ে চলে গেছে বলে ফাইলটা ছুঁড়ে মারছে। আমার স্বামী বুকে লাগছে, লাগার পরে মানে ওখানে একটু তর্ক বিতর্ক হয়েছে। এত চুপ ছিল আমার প্রধান শিক্ষক আর ওই উপজেলা শিক্ষা অফিসার আমার স্কুলের অফিস থেকে একে বের করে দিচ্ছে, ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। বের করে দেওয়ার পরে স্যারের কাছে রাতে আমি ফোন দিলাম, স্যারকে বললাম স্যার কী হয়েছিল, যা হয়েছে হয়েছে। বলছে আমার একটু মাথা গরম ছিল, আপনার হাজব্যান্ডের সাথে তুই তাড়াতাড়ি করে ফেলছি, আপনি একটু কিছু মাইন্ড করেন না, ওনাকে বলবেন যেন সব ভুলে যায়। বললাম স্যার ও যদি মনের অজান্তে কোনো বেয়াদবি করে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সুপারিশ কি করবেন? বলছে হ্যাঁ আপনি পাঠান। এটা বলে পরের 3 দিন আবার ঘুরে এসে সুপারিশ করেনি। এদিকে আমাকে বিদ্যালয়ে অ্যাবসেন্ট করে যাচ্ছে, এখনও আমি অ্যাবসেন্ট আছি। এই রিপোর্টটা কি আছে আপনার ফোনে? কোনটা? এই যে কথাটা বললেন আপনি। না এটা রিপোর্টটাই, কিন্তু পরে যে মারলো 22 দিন পরে, ঠিক 22 দিনের মাথায় স্যার আমার স্থানীয় এক ভাইকে দিয়ে ওকে ফোন দিছে, টুটুল যে আমার তারক হোসেন টুটুল দ্বিতীয় আসামি, ওনাকে দিয়ে ফোন দিছে যে রহিমকে একটু নিয়ে আসো, স্যার একটু চা বিস্কুট খাবে আর একটু মিসেল করবে, হাত ধরাধরি করবে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো সেদিন আমার বাচ্চা হাসপাতালে ভর্তি, ও হাসপাতালে আসতেছিল এবং দোকানের ভুট্টার ব্যবসা ছিল আমাদের, চাতালের ব্যবসা, ও মালামাল কিনবে, ওর কাছে টাকাও ছিল, টাকা নিয়ে আসতেছিল। তো ও যখন পীরগাছা ব্রিজের ওপর, তখন ওনারা ফোন দেয়, ফোন দিয়ে বলছে যে স্যার একটু কথা বলবে, তুমি একটু রেজার বিল্ডিংয়ে আসো। তো বিদেশে ছিল বহুদিন, ওর বিল্ডিং কার কোনটা চেনে না। তারপরে ভাইকে বলছে আবার যে ভাই আমি তো চিনি না, তা বলছে যে তার কাপুল ভাইকে সাথে নিয়ে আসো। কাপুল ভাইকে সাথে নিয়ে গেছে, ঢোকার সঙ্গে সঙ্গে দোতলায় নিয়ে গেছে ওরা, সিঁড়ির উপর থেকে ধরে শাটার লাগিয়ে দিচ্ছে, শাটার বন্ধ করে দিয়ে 7 জন মিলে একে পেটা শুরু করছে। এই যে আশরাফ আলী স্যার, মোতারক হোসেন টুটুল, আরও যারা আছে অভিযুক্ত সবাই মিলে পেটা শুরু করে ফোন নিয়ে নিয়েছে, একদম ফোন নিয়ে 1.5 ঘন্টা ধরে আটকে পিটাইছে। পিটানোর পরে রাত সন্ধ্যা 7টা কত মিনিটে আমাকে ফোন দিছে টুটুল, ফোন দিয়ে বলতেছে তোর স্বামীকে মারে তো ফেলে রাখছি, তোর কোন বাপ আছে নিয়ে যা, এটা বলে উনি ফোন কেটে দিছে। তারপর আমি ফোন দিয়ে দিলাম, তারপর রিসিভ করলাম, বলে ভাই আমার বাচ্চা হাসপাতালে ভর্তি আছে, ওনাকে একটু ছেড়ে দেন প্লিজ। তারপরে ফোন 11-12 বার ফোন দিচ্ছে, আর রিসিভ করেনি, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, যা তা। এই ফোনটা কেটে দিয়ে তারপরে নিচের লোকজন হয়েছে শুনে, ওখানে আমার দেবরের আমার শ্বশুরের ফার্মেসি ছিল বাজারের ভিতরেই, ওখানে গিয়ে খোঁজ দিচ্ছে যে আপনাদের ছেলে উপরে উঠতে দেখছে একজনের সাথে, উপরে হচ্ছে চিল্লাচিল্লি শব্দ হচ্ছে। তখন ওনারা যায়, যখন এতে শাটারে ধাক্কা দিচ্ছে, তখনও ওরা একে তো ফেলে রাখছে, একদম ফ্লোরে ফেলে রেখে মারছে। এটা যে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে মোহাম্মদ আলীকে নিয়ে এসছে। আমার বাচ্চাও হাসপাতালে, আমার স্বামীও হাসপাতালে। আমি সেদিন ফোন করার কোনো স্কোপ পাইনি আমার, মানে স্যারকে। পরের দিন সকালে আমি ওই শিক্ষা অফিসারকে ফোন দিই, আশরাফ আলী স্যারকে, যে স্যার আপনি এভাবে মারলেন কেন? আমি সরি বললাম, আপনিও সরি বললেন, সব কিছু মিউজিয়াম হয়ে গেল, অ্যাবসেন্ট করতেছেন, ভালো, আপনি এভাবে মারলেন কেন? কল রেকর্ডটা আমার ফোনে আছে, 6 মিনিট 10 সেকেন্ড উনি কথা বলছেন। তখন আমার হাজবেন্ড হাসপাতালে, ওকে তো আমি হ্যাঁ মারছে, উত্তর দিছে যে আমি তো বুঝিনি, আমাকে ওইভাবে ডাকে নিয়ে গেছে, ওরা হচ্ছে যে মারবে, আমি তো বুঝিনি, স্যার আপনিও তো মারছেন, মানে এরকম কথা আর কি। উনি ওখানে উপস্থিত ছিল। এখন শিক্ষা অফিসার অফিসিয়াল ড্রেস, তার কাছে অফিসিয়াল ব্যাগ, সব কিছু নিয়ে অফিস থেকে সোজা উনি, ওটা একটা টর্চার সেল, যেখানে একে নিয়ে গেছে, তো জানে না, বিদেশ থেকে আসছে তো জানে না যে ওখানে আসলে কি, ওখানে ধরে নিয়ে এভাবে মারছে সবাই মিলে। স্যার স্বীকার করছে, এটা কে ছিল এটাও স্বীকার করছে। এতদিন পরে আমি একটু আশায় ছিলাম হয়তো কোনো দিক থেকে কোনো বিচার পাবো। আমি আমার ডিপার্টমেন্টের সব জায়গায় অভিযোগ করছি, প্লাস কোর্ট এখান থেকে এখানে পিবি থেকে পিবিআই যাচ্ছে, আমি একটু আশায় ছিলাম হয়তো কোনো বিচার পাবো। কিন্তু যখন আমি কোনো ন্যায় বিচার পেলাম না, তখন আমি নিরাশ হয়ে এই যে শিক্ষা অফিসারের নামটা কি? মোহাম্মদ আশরাফ আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, গাবতলী, বগুড়া। কোর্টে মামলা দেওয়ার আগে আমরা থানায় মামলা দিয়েছিলাম। 5 দিন ঘোরার পরে আপনার উপজেলা নির্বাহী অফিসার যে ছিল তার কাছে আপনি কি এটার বিষয়ে কোনো চাইছিলেন? হ্যাঁ আমি বিচার চাইছি, আমার অভিযোগ আছে, সেই কপিও আছে এখানে। নির্বাহী অফিসারের কাছে আমি বিচার চাইছি, ডিপিওর কাছে, ডিজি, দুদক, সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর, সব জায়গায় কোনো
ফায়দা পাইনি আমি। এখন মামলাটা কি পর্যায়ে আছে? মামলাটা এখন ডিবি থেকে রিপোর্ট দুর্বল করে দিছে আসামিরা, ওনারা টাকা খাওয়ায়, এবং হাসপাতালের রিপোর্টও দুর্বল করে দিছে। ওখানে যখন যায় ওনারা 13 জন গেছে আর কি, ওখান থেকে আমাকে আমার পরিচিত ফোন দিছে, যার কাছে রিপোর্টটা দিবে মেডিকেল রিপোর্ট, বলতেছে ওরা তো 13 জন আসছে, আমাকে খুব হুমকি ধামকি দিচ্ছে, দলের ক্ষমতা দেখাচ্ছে, আমার তো উপায় নাই, আমি তো আসলে তোমাদের বিরুদ্ধে মানে রিপোর্টটা দুর্বল করে দিলাম। মেডিকেল রিপোর্টও দুর্বল করছে, প্লাস ডিবি যে প্রতিবেদন দিছে এই রিপোর্টও ওনাদের দাপটে দুর্বল করে দিছে। তারপর আমরা নারাজি দিলাম, তারপরে পিবিআইতে দিল, আবার নারাজি শুনানি হলো, পিবিআইতে দিল, পিবিআই ওনারা ক্ষমতা দেখায় ওখানেও রিপোর্ট দুর্বল করে দিচ্ছে। এখন আমরা আবার নারাজি দিচ্ছি, সামনের মাসে শুনানি মার্চে।